নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত। ইডব্লিউএস সার্টিফিকেট ইকোনমিক্যালি উইকার সেকশন। এই ইডব্লিউএস সার্টিফিকেট থাকলে সেই সমস্ত প্রার্থীরা সরকারি চাকরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে 10% পর্যন্ত সংরক্ষণের সুবিধা পাওয়ার একটি বড় মাধ্যম হলো এই ইডব্লিউএস সার্টিফিকেট। আজকের ভিডিওটিতে জানাবো যে এই ইডব্লিউএস সার্টিফিকেট কিভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য কি শর্ত পূরণ করতে হবে, এই সার্টিফিকেটের জন্য কি যোগ্যতাই বা প্রয়োজন, আবেদন করার জন্য কি ডকুমেন্টস প্রয়োজন, আবেদন করার পদ্ধতি বা কি, সমস্তটাই বিস্তারিত জানাবো। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে আপনি প্রথমবার ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ইডব্লিউএস সার্টিফিকেট পশ্চিমবঙ্গের সাধারণ শ্রেণীর যে জেনারেল ক্যাটাগরি যারা আছেন সেই সমস্ত প্রার্থীদের জন্য সরকারি এবং শিক্ষা প্রতিষ্ঠানে 10% সংরক্ষণের সুবিধা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন সার্টিফিকেট। 2023 সাল থেকে এই প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে করা সম্ভব হয়েছে। যদি আপনি যোগ্য হন তাহলে বাড়িতে বসে এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি দেখে নেব। এই ইডব্লিউএস সংরক্ষণের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীকে যে সমস্ত শর্তগুলো পূরণ করতে হবে, এক হচ্ছে আবেদনকারীকে অবশ্যই জেনারেল ক্যাটাগরির হতে হবে। পারিবারিক বার্ষিক আয় 8 লক্ষ টাকার কম হতে হবে। পারিবারিক মালিকানাধীন কৃষি জমির পরিমাণ 5 একরের কম হতে হবে। পৌরসভা এলাকায় 100 বর্গ গজ বা তার বেশি আয়তনের আবাসিক প্লট থাকা চলবে না। পৌরসভার বাইরের এলাকায় 200 বর্গ গজ বা তার বেশি আয়তনের আবাসিক ফ্ল্যাট থাকা যাবে না। অনলাইন আবেদন করার পদ্ধতি। আবেদন করার জন্য কয়েকটি ধাপে আবেদনটা সম্পন্ন করতে হবে। পোর্টালে যাবেন, আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের কাস্ট সার্টিফিকেট পোর্টালে যেতে হবে। গুগলে কি লিখবেন কাস্ট সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করবেন। প্রথম লিঙ্কে ক্লিক করলে আপনি অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন। হোম পেজে থাকা অ্যাপ্লাই ফর ইডব্লিউএস অপশানে গিয়ে ক্লিক করতে হবে। প্রথমে আপনি স্টেটাস সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট চান না নির্বাচন করুন। এরপর আপনার জেলা, মহকুমা, ব্লক, পৌরসভা নির্বাচন করুন। আবেদনকারীর নাম, বাবার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, আধার কার্ড, খাদ্যসাথী নম্বর, জন্ম তারিখ এবং জন্মস্থানের বিবরণ। অফিসিয়াল ওয়েবসাইটে কি পৌঁছে যাবেন। হোম পেজে থাকা অ্যাপ্লাই ফর ইডব্লিউএস অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবেদনপত্রের সঠিক তথ্য আপনাকে পূরণ করতে হবে। প্রথমে আপনি যে স্টেটটা সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট চান নির্বাচন করে নেবেন। সেখানে আপনার জেলা, মহকুমা, ব্লক সিলেক্ট করবেন। এরপর আবেদনকারীর নাম, বাবার নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি, আধার কার্ড, খাদ্যসাথী, জন্ম তারিখ এবং জন্মস্থানের বিবরণ এখানে দিতে হবে। এরপর হচ্ছে ঠিকানার বিবরণ। আপনার বর্তমান বা স্থায়ী ঠিকানা সঠিকভাবে পূরণ করুন। দুটি ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে ইয়েস করবেন। এরপরে রিলিজিয়ান, দুটি ঠিকানা হলে ইয়েস করে অপশান ক্লিক করলেই হবে। ধর্ম রেফারেন্স, আপনার ধর্ম ও লিঙ্গ নির্বাচন করবেন। এরপর আপনার এলাকার 2জন দায়িত্বশীল ব্যক্তির নাম, আয় এবং সম্পত্তির বিবরণ দিতে হবে। আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের ছবি 100 কেবির মধ্যে আপলোড করুন। এরপর গত অর্থবর্ষে আপনার এবং আপনার বাবা মায়ের বিভিন্ন উৎস যেমন চাকরি, ব্যবসা, কৃষি ইত্যাদি থেকে আয়ের সঠিক তথ্যটা আপনাকে দিতে হবে। পাশাপাশি পরিবারের মালিকানাধীন কৃষি জমি, আবাসিক ফ্ল্যাট ও প্লটের বিবরণ। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কি? আবেদনপত্রের সাথে কিছু গুরুত্বপূর্ণ নথি আপলোড করতে হবে অথবা ফর্ম জমা দেওয়ার সাথে নিয়ে যেতে হবে। যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন: আবেদনকারীর আধার কার্ড বা রেশন কার্ড, আবেদনকারীর তার বাবা মায়ের ভোটার বা প্যান কার্ড, জন্মের প্রমাণপত্র যেটা বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট। এরপরে ভিডিও থেকে প্রাপ্ত ইনকাম সার্টিফিকেট, বাসস্থানের প্রমাণপত্র, ডোমিসাইল, জমির পর্চা বা দলিল, পঞ্চায়েত প্রধান বা চেয়ারম্যানের কাছ থেকে প্রাপ্ত কাস্ট সার্টিফিকেট। সমস্ত তথ্যটা সঠিকভাবে পূরণ করার পর যে ডকুমেন্টগুলো আপনাকে জমা দেবেন সেগুলির পাশের বক্সে টিক দিন এবং সাবমিট বাটনে ক্লিক করুন। সফলভাবে জমা হলে আপনি একটি অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাকনোলেজমেন্ট স্লিপ এবং ইনকাম এবং অ্যাসেট ফর্ম ডাউনলোড করার অপশন পাবেন। এগুলি প্রিন্ট করে নিন। উল্লেখিত সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি সহ আপনার ব্লক অফিসে বা মহকুমা অফিসের দপ্তরে জমা দিন। এই হলো সার্টিফিকেট নিয়ে ইম্পর্ট্যান্ট আপডেট। ভিডিওটি এখানে শেষ করলাম। ইডব্লিউএস সার্টিফিকেট কীভাবে আবেদন করবেন, আবেদন করার প্রক্রিয়া কী এবং কী ডকুমেন্টস প্রয়োজন সমস্তটাই জানালাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।